আপনি কারো উপকার করছেন, আপনি প্রস্তুত থাকবেন আপনাকে সে অপকার করবে। আপনি কাউকে রাস্তায় এগিয়ে দিছেন, আপনি প্রস্তুত থাকেন সে আপনাকে আঘাত দিবে। আপনি কাউকে সৎ পরামর্শ দিচ্ছেন, আপনি প্রস্তুত থাকেন আপনাকে সে দোষারোপ করবে। আপনি কাউকে সাপোর্ট দিচ্ছেন, আপনি প্রস্তুত থাকেন তারা আপনাকে মিসগাইড করবে, আপনাকে অবহেলা করবে, যেটা আমরা এখন রাজনৈতিক ময়দানেও দেখতেছি। যেই ছেলেগুলা অন্য দলের লোকদেরকে রাজনীতি করার জন্য একটা প্লেস দিলেন, পরিবেশ তৈরি করে দিলেন, আজকে ওই ছেলেগুলার বিরুদ্ধে রাজনৈতিক নেতারা যখন কথা বলে আমরা বুঝতে পারি মানুষ কতটা অকৃতজ্ঞ। তুমি উমক দলের তুমক এখন খুব গাল ফুলাইয়া কথা বলো, রাজনীতি করো, এতদিন তো তুমি মাঠেও নামতে পারো নাই মিয়া। কথা কি ঠিক বললাম? এখন তোমার লম্বা লম্বা কথা আসছে। এতদিন তুমি কোথায় ছিলা? কোথায় ছিল তোমার এত সাহস? কোথায় ছিল তোমার খালতো ভাই মামতো ভাইয়েরা? অকৃতজ্ঞ। বলেন কি? অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা নাই। এজন্য বলছি উপকার করলে অপকার করবেই, আসবেই। ছোটবেলা একটা গল্প পড়ছিলাম। গল্পটা হলো খাঁচার ভিতরে একটা সিংহ বন্দি করা। একজন সহজ সরল পথিক খাঁচার সামনে দিয়ে যাচ্ছে। সিংহ ডাক দিয়ে বলতেছে, ভাই একটু যদি উপকার করতা। কি উপকার? অনেক দিন কিছু খাই না, বন্দি খাঁচায় বন্দি হয়ে আছি, তুমি যদি একটু খাঁচাটা খুলে দিতা, আমি বেরিয়ে জঙ্গলে চলে যেতাম, আমার মতো করে আমি বাঁচতাম। পথিক তো সহজ সরল, বুঝতে পারে নাই, খাঁচাটা খুলে দিছে। বা সিংহটা বের হয়ে সালাম দিছে নাকি হালুম দিছে? বলতেছে আমি তোমাকে খাবো, তো বলো কি আমি না একটু আগে তোমার উপকার করলাম? এটাই সিস্টেম, বাঁচতে পারবা না। কথাবার্তা চলছে, তর্ক চলতেছে। পথিক বলতেছে, ভাইরে আমি তোর উপকার করলাম, তুই আমার অপকার করস। এইটাই সিস্টেম, আপনি এইভাবেই করতে হবে উপকার। আপনার আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনি উপকার করবেন, নিশ্চিত থাকেন সে আপনার অপকার করবে। এখন এর মধ্যে একটা শিয়াল মামা আইছে। কি মামা? শিয়াল এসে বলতেছে, এখানে কি হচ্ছে মহারাজ? পথিক বলতেছে, আমি তো ওর উপকার করছিলাম, খাঁচাটা খুলে দিছিলাম। আমি খাঁচা মানে পথিক বলতেছে সিংহটা খাঁচায় বন্দি ছিল, আমি পথ দিয়ে যাচ্ছিলাম, এখন সে আমার কাছে সাহায্য চাইছে, আমি এটা খুলে দিলাম, কিন্তু সে এখন আমাকে খেতে চায়। উপকারের অপকার, বিপরীত শাস্তি। শিয়াল হাসি দিয়া বলতেছে, ও বুঝতে পেরেছি। পথিককে বলতেছে, পথিক তুমি ভিতরে বন্দি ছিলা আর সিংহটা বাইরে দিয়ে যাচ্ছিল। সিংহ রাগ করে কয়, বেটা বেকুব, আমি ভিতরে আসিলাম আর পথিক বাইরে ছিল। ও বুঝতে পেরেছি, আপনি বাইরে থেকে যাচ্ছিলেন। সিংহ রাগ করে কয়, বেটা বেয়াদব, আমি তোরে প্র্যাকটিক্যালে বুঝাই দিই। এখন প্র্যাকটিক্যালে বুঝাইতে গেছে পরে, তখন শিয়াল বলতেছে, শিয়াল তো চালাক, বলতেছে, ও আচ্ছা মহারাজ, আপনি রাস্তায় এই জায়গায় ছিলেন আর পথিকটা ওই জায়গায় ছিল। এবার সিংহ রাগ করে কয়, খাঁচা খুল। খুলছে, খোলার পরে লাফ দিয়ে ভিতরে ঢুকে কয়, খাঁচা বন্ধ কর। বন্ধ করছে। এবার বলতেছে, বেটা বেকুব শিয়াল, এখন খেয়াল করে দেখ, আমি এই জায়গায় ছিলাম, পথিক ওই জায়গায় ছিল। শিয়াল কয়, গুড বাই। আপনি মানুষ, আপনার মন নরম, আপনি মনে করতেছেন মানুষের উপকার করলে সে আপনার উপকারই করবে না। এটা হবে না। এটা কিন্তু উপকার করা কি বন্ধ করা যাবে? না, বন্ধ করা যাবে না। এটা করবেন, এটা জেনেই আপনি করবেন। এজন্য আপনি সতর্কতার সাথে করবেন, আপনি ঢেলে দিয়েন না, আপনি নিজেকে বিলীন করে দিয়েন না। উপকার করতে গেলেই দেখবেন উপকার করাটা কত কঠিন। কয়েকটা উদাহরণ আপনাকে দিলাম আর কি, আরও সারাদিন দিতে পারবো। তো যাই হোক, বাচ্চাকে আপনি উপদেশ দিবেন। বলেন কি দিবেন? এরপরে আরেকটি দায়িত্ব মা বাপের, বাচ্চাকে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? একটা সময় ছিল সকালবেলা মায়েরা বাচ্চাগুলাকে ধরে উঠাইয়া
জোর করে মক্তবে পাঠাইতো, মাদ্রাসায় পাঠাইতো। এখন মাও ঘুমায়, বাপও ঘুমায়, সন্তানও ঘুমায়। 9টার অনেক পরিবার আছে 9টার আগে ঘুম থেকে জাগ্রত হয় না। অনেক পরিবার আছে, অনেক পরিবার আছে ফজরের খবর নেই, নিজেদের মোমেন দাবি করে, একেবারে জান্নাতি মানুষ, কিন্তু ফজরের নামাজ পড়ে না, ঘুমায় থাকে। এশার নামাজ পড়ে না, গল্প করতে করতে ঘুমায় যায়, কিন্তু মুখ থেকে ইসলামের বুলি বাইর হয়। মনে হয় এরা ইসলামিক পরিবার। নেক্সরতে কি ধোকা, বলেন নেক্সরতে। আপনি মানুষকে ধোকা দিয়েন না, মানুষকে মেরে ফেলেন, এর চেয়ে ভালো। আপনি ফেরেশতা সাজ্জা মানুষকে ধোকা দিচ্ছেন কোনো বিষয়ে, এর চেয়ে ভালো আপনি শয়তান সাজ্জেই ধোকাটা দেন। কারণ আপনি যখন ফেরেশতা সেজে মানুষকে ধোকা দেন, মানুষ বেশি কষ্ট পায়। কথা ঠিক না? লোকেরা বলে এই লোকের মতো লোক আমার এই রকমের কষ্ট দিল। এর চেয়ে ভালো আপনি দুষ্ট হন, শয়তান হন, আপনার কাছ থেকে মানুষেরা বেঁচে থাকার চেষ্টা করবে, আপনার কাছেও আসবে না, আপনি ধোকা দিতে পারবেন না। কিন্তু আল্লাহর ওয়াস্তে ফেরেশতা সাজ্জা মানুষকে ধোকা দিয়েন না। টাকা আনতে গেছেন কারো কাছ থেকে হাওলাত, আপনি কৌশল করে এমনভাবে আনছেন, ভাই আরে কত বড় উপকার করছো জানি না, এই উপকারের বদলা দিয়ে মরতে পারবো না, এই যে বলে গেছেন। এরপরে আর ফোনও না, আর ফোনও ধরে না। ফোন করলে মোবাইল ক্যান নট বি লিস্ট। এরকমের চরিত্র আছে তো আমাদের। কবে চেঞ্জ হবে আমাদের চরিত্র? কবে চেঞ্জ হবে? একা চলতে শিখেন, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান, আপনি শান্তিতে থাকবেন। অনেক বন্ধু বান্ধব, আপনি বিপদও বেশি আসবে আপনার। এই জন্য সম্পর্কটা গড়তে হবে কার সাথে? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর একটা বই আছে চমৎকার, আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে? আপনি পারলে বইটা পড়বেন, আমি পরে আশ্চর্য হয়ে গেছি। একজন বান্দা যদি সুখী হতে চায়, একজন মানুষ যদি ব্যক্তি জীবনে সুখী হতে চায়, সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে। মানুষের সাথে যত বেশি সম্পর্ক করবেন, আঘাত তত বেশি পাবেন। আল্লাহর সাথে যত গভীর সম্পর্ক করবেন, আপনার জিন্দিগি তত সহজ হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য সম্পর্ক কার সাথে করতে হবে? আল্লাহর সাথে করবেন, আল্লাহর সাথে। কারো উপকার করতেছেন, এমনভাবে করবেন যে ভাই উপকার করছি এতটুকুই শেষ, এরপরে আর তোমার সাথে মাখামাখির কি নাই, দরকার নাই। কিন্তু অনেক মানুষ আছে একজনের উপকার করে এরপরে তার সাথে এমন সম্পর্ক গড়ে, এরপরে এমন সেকা দেয়, একটা আরেকটার চেহারাও দেখতে চায় না।